আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মৃদুল পিজন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আমি মৃদুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা হলো হিট ওয়েভ বা বর্তমানে যে একটা হিট অ্যালার্ট চলছে বাংলাদেশে। আপনারা সবাই জানেন, আপনারা যারা দেশ থেকে দেখছেন, বাংলাদেশের মধ্যে যারা আছেন, তারা যারা অভিজ্ঞ, তারা তো গরমে কীভাবে কবুতরকে প্রোটেক্ট করবেন এই জিনিসটা আপনারা সবাই জানেন। আর যারা জানেন না, একদম নতুন আছেন, তাদের জন্য মূলত আমার ভিডিওটা করা। আর যারা জানেন, অনেক কিছু মিস্টেক করে ফেলাইছেন, তাদের জন্য ভিডিওটা ঝালাই করা নেওয়া, সোজা কথা। তো আমি আজকে আপনাদেরকে কথা বলবো এই গরমের মধ্যে কবুতর ভালো রাখার কিছু কৌশল নিয়ে। আসলে গরমটা হলো এমন একটা জিনিস, এই গরমটার মধ্যে কবুতরের নানাবিধি সমস্যা দেখা দেয়। বিশেষ করে যেটা হয়, একটু পানি না থাকলে, ধরেন পানি না খাইলো বা কবুতরটা কোনো কারণে আপনি উড়াইলেন, আমরা তো আসলে কবুতর এই গরমের মধ্যেও উড়াই। এটা মূলত আমরা জুন মাস পর্যন্ত উড়াই কবুতরকে। তো এর মধ্যে দেখা যায় কবুতরকে উড়াইতে গিয়ে অনেক সময় কবুতর ডিহাইড্রেট হয়ে যায়। ডিহাইড্রেট হয়ে কবুতরগুলা হঠাৎ করে ধরেন টাল হয়ে যায়। এটাই মূলত গরমের মধ্যে অসুস্থ হইলে এটাই লক্ষণ। কবুতরগুলা ডিহাইড্রেট থেকে তার শরীরের থায়ামিন জাতীয় জিনিসটা টাইনা ফেলায় বেশি, যার কারণে কবুতরের ঘাটতারা বা কাঁপনি রোগ এই ধরনের রোগ হয়ে যায়। আর ঠান্ডা থেকে অনেক সময় হয়, কিন্তু গরমে একটু বেশি এক্সট্রা কেয়ার নিতে হইব আমাদের কবুতরগুলাকে। বিশেষ করে এই গরমের মধ্যে আমি বইলা দিই সপ্তাহে 2 দিন খাওয়াইতে ইলেকট্রোলাইট এটা খাওয়াইতে পারেন। এটা খুবই ভালো একটা ইলেকট্রোলাইট, ভেন্ড্রো বায়ার্সের। এটা আমার গতবারের আনা পাউডার ফরম্যাট, এই যে এখানে আছে। তো গতবারের 1 বছর হয়ে গেছে। আমি যেহেতু অনেক কিছু মিলায় মারি, তো তার কারণে আমার এগুলা রয়ে যায়, শেষ হয় না। তারপরে হাইড্রোসল আছে, এটা খুবই ভালো, কবুতর ভালো রাখে। হিটলার নিয়ে ভিডিও করছি এর আগেও, এটা খাওয়াইতে পারেন। বর্তমানে হট প্রোডাক্ট, এটা সবচেয়ে থেকে ভালো প্রোডাক্ট এটা হিটলার। এটা হিটের মধ্যে খুব ভালো কাজ দেয়। আর একটা কেমিক্যাল এটার মধ্যে আছে, যেটা কবুতরকে খাওয়াইলে তার ড্রপিংটা ভালো থাকে। ইলেকট্রোলাইট তো আছেই, তারপরে ড্রপিংটা ভালো থাকে। আর এই ভেন্ড্রো বায়ার্সের ইলেকট্রোলাইট আমি যতটুকু জানি, অনেকে এটা খাওয়ায়া আপনার রেসের মধ্যেও রিকভারি দিচ্ছে, বেলগাছলের বিপরীতে অনেক ফ্যান্সিয়ার দিচ্ছে। আমি দেই নাই, আমার শোনা কথা। তো যেহেতু এটা দিয়া রিকভারি দিতে পারছে রেসের মধ্যে, সেহেতু এটা আপনার খুবই ভালো হবে এই প্রোডাক্টটা, আশা করি। আর আমরা তো গত বছর খাওয়াইছি, আমরা জানি এটা খুবই ভালো একটা বেলজিয়াম প্রোডাক্ট বা নেদারল্যান্ডের প্রোডাক্ট। যেহেতু বেলজিয়ামের প্রোডাক্ট, কবুতরের জন্য ডেডিকেটেড, খারাপ না, এটা অনেক ভালো হবে। এটা মাইনুদ্দিন ভাই আনছিল, আমাকে গতবার দিয়েছিল। আমি এটা আজকে 1 বছর উপরে ইউজ করতেছি, এখনও আমার কাছে আছে। এখন যদি জানতে চান আমারটা এই গরমের মধ্যে আমি কি করতেছি, ভাই আমি এই গরমের মধ্যে একদিন পর একদিন দিতেছি এই হিটলার, হাইড্রোসল, ইলেকট্রোলাইট, এগুলো সব মিলায় একদিনের পর একদিন দিচ্ছি। আর একদিন সাদা পানি দিচ্ছি। তো দেখা যায় আজকে এই সপ্তাহের মধ্যে এটা একদিন দিলাম, এটা আরেকদিন দিলাম, আবার এটা একদিন দিলাম। আর একটা জিনিস, কবুতরকে ওভারঅল সুস্থ রাখতে আমরা ভিটামিন অনেকে দেই। আসলে এখন ভিটামিনটা দেওয়াটা তেমন একটা ঠিক হবে না, কারণ হলো ভিটামিনটা কবুতরকে গরম করে ফেলে। গরম হয়ে গেলে কবুতর আবার মাদি ডিম পাড়া শুরু করবে, এটা আরেকদিকে ক্ষতি। আপনি হয়তো বা আপনারা অনেক আমার ভিডিওতে দেখছেন মালসা দেওয়া ঘরে অনেকগুলা, যাতে ডিম পারলে মালসায় কবুতর বসে থাকতে পারে, তার যাতে ক্ষতি না হয়, তার জন্য আমরা মালসা দিয়ে নিছি। বেলকা ব্যাক মাস্ট ট্রাই দিস আইটেম, বিকজ এটা হলো এতটাই ভালো একটা জিনিস। এটার মধ্যে কমপ্লিটলি ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B3, ভিটামিন B5, ভিটামিন B6, ভিটামিন B9, ভিটামিন B12, ভিটামিন সি, D3, ভিটামিন ই, কে, বায়োটিন, আর ইলেকট্রোলাইট তো আছে এটার মধ্যে। তো সব মিলায় এটা একদিন উইকে আমরা এটা দেই মাস্ট। কারণ হলো কি, একটা প্রোবায়োটিকের দরকার আছে, অলসো প্রোবায়োটিক।
তো প্রোবায়োটিকের একটা দরকার আছে। সব মিলাইয়া দেখা যায় এগুলোর উপর দিয়ে কবুতর চলতেছে। অনেকে বলে লেবুর রসের কথা, আমি বলি হ্যাঁ আপনারা ঠিকই আছেন লেবুর রস, কিন্তু ভাই আমার লোফটে আমার পক্ষে সম্ভব না। আমি তো নিজেই লেবুর রস করে খাইতে পারি না, এত ব্যস্ত থাকি। কবুতরকে খাওয়ানো সম্ভব না লেবুর রস। আপনারা দিতে পারেন, তার সাথে যদি একটু আখের গুড় মলাসিস যেটা আছে সেটা যদি দিতে পারেন আরও বেটার। লেবুর রসের সাথে যদি মলাসিস দিতে পারেন সেটা আরও বেটার। আপনারা চাইলে খাওয়াইতে পারেন, এটা আপনাদের যদি আপনাদের সময় আপনাদের ধৈর্য এগুলোর উপর নির্ভর করবে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বইলা দিই, আজকে পানি আছে না লোফটে, পানি আমরা দেই না গোসলের পানি, একদিন পর একদিন পানি দিবেন। উইকে 2 দিন, উইকে 1 দিন, এটা না। আপনারা একদিন পর পর একদিন পানি দিবেন কবুতরকে, যার প্রয়োজন সে গোসল করে নেবে। এবং পানিটা সকালে 8টা বাজে যদি দেন, মোটামুটি বিকাল 3টা পর্যন্ত রাখার চেষ্টা করবেন লোফটে, 3টার পর ফেলবেন। কারণটা হইল এই গোসলের পানিটা দেখা গেল আজকে কোনো কবুতর গোসল করলো না, ও আবার যায় 3-4 দিন পর পাইলো। গোসলের পানিটা থাকলে কবুতরগুলো অ্যাক্টিভ থাকে, চঞ্চল থাকে। যেমন আমি আজকে সকালে গোসলের পানি দিচ্ছি, দেওয়ার সাথে সাথে সব কবুতর নামছে। আমি কালকে দিব না, আবার পরশু দিব, কালকে আবার ওই পাশ গোসলের পানি দিব। তো তাই হলো, এটা হলো যে এমন গোসলের পানিটা একদিন পর একদিন দেন। দেখা যায় কার কোন সময় গোসলের পানি দরকার পড়ে, এটা তো আর আসলে কবুতর তো বোবা প্রাণী, বলতে পারে না যে আমাকে আজকে গোসলের দরকার, আমার একটু গোসলের পানি দাও, এটা বলতে পারে না। আর ব্রিডিং যদি গরমে ব্রিডিং কিভাবে ভালো রাখতে হয়, আসলে আমি এখন কোনো কবুতরের ডিমে রাখি নাই, আমার সব বাচ্চা ফুইটা গেছে। আর না হয় প্লাস্টিক নিয়ে কবুতর পয়সা রয়েছে, একটু গ্যাপ দিতেছি এখন। এই মানে সপ্তাহটা গেলে, মানে এই হিট ওয়েভটা চলে গেলে তারপরে আমি আবার কবুতর জোড়া দেবো। রিসেন্ট টাইম একটা পেয়ার জোড়া দিছি, এটা ডিম পারতে পারতে মেবি হিটটা একটু কমে আসবে আমার যতটুকু ধারণা। কারণ এই গরমটা বাংলাদেশের থেকে বা কলকাতা আমরা যেটা দেখছি, কলকাতায় আমি গেছিলাম এরকম গরমের মধ্যে, বৈশাখ মাসের গরমে। এই দুইটা দেশ সম্বন্ধে আইডিয়া আছে আমার। আর এত গরমে আমি কোথাও যাই নাই, তা আমি দেখছি এটা দীর্ঘস্থায়ী হয় না, 3 দিন 4 দিন 5 দিন 10 দিন হায়েস্ট। তো ওই হিসাবে আমি এখন পেয়ার দিছি, যাতে ডিম পারলে ডিমটা একটু ঠান্ডার মধ্যে পড়বে। আর এখন পেয়ার না দিলেও কিছু করার নাই, এই বাচ্চাগুলো নিয়ে ফেট করে উড়াইয়া রেস করতে হবে। সব মিলাইয়া আপনার এভাবে গরমে পরিচর্যা করতে পারেন। আর রেসিং কবুতরের যে ব্রিডিং কবুতরগুলো আছে সেগুলোকে আপনারা একটু ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন। এগুলাকেও ভিনেগার দিবেন সপ্তাহে 1 দিন, কিন্তু এভরিডে তো ভিনেগার দেওয়া সম্ভব না, সপ্তাহে 1 দিন ভিনেগার দিবেন। আর ভিনেগারের সাথে ইলেকট্রোলাইটও দিতে পারেন, যে কোনো ধরনের। এটা পারে হিটলার আছে, হিটলারের সাথে দেওয়া দরকার নাই। এটার মধ্যে আরেকটা কেমিক্যাল আছে, যদি বিক্রিয়া ঘটায়, এটা আমি আসলে এখনও আমি নিজে বলতে পারতেছি না। এটার সাথে দিতে পারবেন ভিনেগার, এটার সাথে দিতে পারবেন ভিনেগার, কোনো সমস্যা নাই। তবে সেভারেলি খাওয়ানো ভালো। এখন যতটা পানি লাইট রাখা যায়, 2-3টা আইটেম না মিক্স করাটাই বেটার। এই আর কি, আসলে গরমে কিভাবে কবুতর ভালো রাখতে হবে এটাই আসলে, আর বেশি কিছু বলার নাই। আর খাবার, এই তো খাবারে আসি। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে, ভাই খাবারটা কি 2 বেলা না 1 বেলা? আসলে আমি মনে করি সকালবেলা জব, অনলি জবের চাউল বা জব হালকা ছিটা দিয়ে দেওয়া, জাস্ট তাদের ব্রেকফাস্ট হিসাবে একটু খায়া নেবে তারা, আর কিছুই না। জবটা খায়া নেবে, জবটা খায়া তারা আর পানি খায় উঠে যাবে। এই বিকালে দুপুরের সময়, এই সময় খাবারটা দেওয়া। আর যদি অনেকের কবুতর বিকালে খাইতে চায় না, তো সেক্ষেত্রে আপনারা একটু ঢিলে করে সূর্যটা ডুবার পর কবুতরকে খাবার দিবেন। আমার কবুতর খায়, আমি আগে দেই, এটা আমার ব্যাপার। আপনার কবুতর যদি কোনো কারণে দেখছেন খাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা একটু দুপুরে মানে বিকালের পর, সূর্যটা ডুবার পর খাবার দেওয়ার চেষ্টা করবেন। আরও একটা বিষয় আপনাদেরকে আমি বলতে চাই, সেটা হলো যদি পারেন সপ্তাহে 4 থেকে 5 দিনই সকালবেলা পানিটাতে দিবেন। ওটার মধ্যে কারমিনা না হয় যে কোনো ধরনের একটা আমলকি রসের হজম জাতীয় জিনিস যেগুলো আছে, এই 2টা দেওয়ার চেষ্টা করবেন। কারণ বদ হজম কিন্তু এই সময় হওয়ার অনেক সম্ভাবনা থাকে। আর খাবারটা একটু পরিষ্কার খাবার খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ এই গরমের মধ্যে বদ হজম হইলে তো জানেনই কী অবস্থা হবে। তো বদ হজম যাতে না হয় তার জন্য কারমিনা সপ্তাহে 3 থেকে 4 দিন সকালবেলা ইউজ করবেন। এগুলো তো বিকালে দিবেন, এগুলো তো সকালের জিনিসটা, আমি বিকালের জিনিস বললাম। সকালবেলা একটু কারমিনা দেওয়ার চেষ্টা করবেন, অথবা আমলকি রসায়ন, বেশি না, 5 ml লিটারে, 2 লিটারে 10 ml এভাবে দিলেন, বা 2 লিটারে 5 ml দিলেন, অল্প। জাস্ট এটা খায়া কবুতরগুলা বাইচা থাকা আর কি।
এই আর সামনে তো মল্টিং আসলে মল্টিংয়ের মেডিসিন আছে, তখন এত ওয়েদার গরমও থাকবে না, হিটওয়েভ থাকবে না, তখন ঠান্ডা পড়ে যাবে, বৃষ্টি আসবে। তো গরমে পরিচর্যা এই আসলে সময়ের গতিতে যে পরিচর্যা যখন করা লাগে সে পরিচর্যা নিয়ে আমি ভিডিওতে আসবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওর দিকে লক্ষ্য রাখুন এবং দেখুন। এই আসলে আরও যদি কোনো ইনফরমেশন অ্যাড করা লাগে সেহেতু আমি সেই ইনফরমেশনগুলো আপনাকে ইনশাল্লাহ অ্যাড করে দেবো। মিতুস কিচেন ব্লগের সাথে থাকুন এবং আমাদের ব্লগটা ভালো লাগলে শেয়ার করবেন। ফেসবুকে দেখলে অবশ্যই ফেসবুকে লাইক দিবেন, ফলো দিবেন এবং শেয়ার করবেন, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তো ভালো থাকবেন সবাই, আর সবার কবুতরগুলা ভালো থাকুক এই শুভকামনায় আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।